আমাদের মেয়েদের সবথেকে বড় বর্ষার জায়গা হচ্ছে তার স্বামী এবং স্বামীর ঘর। কারণ মেয়েরা একটা সময়ের পর থেকে কিন্তু স্বামীকে ছাড়া অন্য কিছুই স্বীকার করে না, মানতে চায় না। আর স্বামীর ঘরেই সব কিছু হয়ে যায়, সংসারই তার কাছে সব কিছু হয়ে যায় তখন। এবং একটা সময়ের পরে মা বাবাকে একদম যে ভুলে যায় তা না, মনে থাকে, বাট স্বামীর কাছে থাকতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আমি হাফসা, বসি চাঁদপুর থেকে। যেহেতু রমজান শেষ, ঈদও শেষ, সো রমজান শেষ মানে সকালের খাবার দাবার আবারও শুরু হয়ে গেল। আর খাবারটা কিন্তু আমাদের একদম চলমান প্রক্রিয়া। এই তো এখন আমি নাস্তা বানিয়ে নিছি, দেন এখন করলাটা একটু ভেজে নিতেছি। আর করলাটা একটু ভাজা ভাজাই করব, ভাজা ভাজা করলে একটু খেতে ভালো লাগে বেশি। আর এখানে তো আলু ইউজ করা হয় নাই, আলু ইউজ না করলে তেমনি তো তিতা তেতো তেতো একটা ভাব থাকে বলতে লাগে। এখানে আর একটু মাছ ভুনা করে নিতেছি, এটা হচ্ছে বাইলা মাছ। সো একটু ভুনা করে নিতেছি। আরও তো রান্না আছে, আর যেহেতু বাসায় মেহমান আছে সেহেতু রান্নাবান্না একটু বেশি করতে হয়। হয়তো বা মেনু কম থাকে, বাট রান্না একটু বেশি করেই করতে হয়। এখানে আমি অনেকগুলা মাছ কিন্তু কেটে বেছে ধুয়ে নিছি। আসলে জানি না ক্যামেরাতে মাঝে মাঝে খুব অনেক বেশি হলো কম দেখায়, বাট এখানে কিন্তু অনেক মাছই ছিল। তো এই তো মাছগুলো হলুদ মরিচ লবণ দিয়ে মেখে নিতেছি, দেন রান্নার প্রসেসিং করব। সেটা আর দেখালাম না, শেয়ার করলাম আপনাদের সাথে। এটা হচ্ছে একদম বিকালের ভিডিও। দেখেন মাশাল্লাহ মাশাল্লাহ, আমাদের সেই ছোট মুরগির বাচ্চাগুলো এখন অনেকটা বড় হয়ে গেছে মাশাল্লাহ। এই তো মুরগির বাচ্চাগুলো খাবার খাইতেছে, আর সাথে কিন্তু আরেকটা পাত্রে পানি দেওয়া আছে, সেখানেও গিয়ে খায়। আর এটা হচ্ছে আমাদের একদম ছোটবেলার স্মৃতি। আমরা কতই না এভাবে খেলা করছি। আপনারা কে কে খেলা করছেন প্লিজ কমেন্টে জানাবেন। আগে ছোটবেলায় কত এভাবে খেলা করতাম, খুবই আনন্দ পাইতাম। ছোটবেলার দিনগুলো এখন বাচ্চাদের মধ্যে খুঁজে পাই, কিন্তু খুঁজে পেলেও একটা আনন্দ সেটা তার পাওয়া যায় না। তখন কত আনন্দ করছি, কত মজা করছি, অন্যরকম একটা ভালো লাগছে। মনে হয় যে ছোট ছিলাম, ভালো ছিলাম। বড় হওয়ার পরে অনেক পরিমাণে দায়িত্ব বেড়ে গেছে, আর এই দায়িত্বের কারণে আমাদের কিন্তু একদমই ঘুম আসে না। কারণ দায়িত্ব পালন করতে করতে কিন্তু এই সময়টা শেষ হয়ে যায়। আর এখানে আটা শেষ, তো আটা নিয়ে আসছিল, দেন আমি বিকালবেলা আটাগুলো বক্সে ভরে নিতেছি। অল্প কিছু ছিল আটা, এই যে দেখাইতেছি। আর এই যে একটা প্যাকেট নিয়ে আসছে। আসলে যেহেতু আমরা একটু মানুষ বেশি, সেহেতু আমাদের একটু আটাটা বেশিই লাগে। আর আমরা একটু মাঝে মাঝে রুটি একটু বেশি বানিয়ে রাখি, কারণ জাহিদের আবার পরবর্তীতে রুটি খেতে ভালোই লাগে, ওর কাছে মনে হয়। সেজন্য সকালে যেটা খায় সেটা তো খায়, পরবর্তীতে আবার ওর জন্য কিছু থাকলে রেখে দিলে ও খায়, নাবিলেও মাঝে মাঝে খায়। এই তো আরেকটা দেখাইতেছি, আমাদের আম গাছের একটা শুক হাতছানি দিয়েছিল, বাট এটা এখন দেখতেছি একদম পেকে গেছে বড় হওয়ার আগেই, মানে এটা পড়ে যাবে, এটা মোটামুটি নষ্ট হয়ে গেছে। আর এখানে অনেক দিন হয়েছে মাছরে খাবার দেওয়া হয় নাই, এখন একটু খাবার দিয়ে দিতেছি মাছগুলারে। আসলে এখন আর মাছের প্রতি অত একটা মন মানসিকতা নেই, কারণ হচ্ছে এই মাছগুলো একদমই বড় হচ্ছে না, কতদিন হয়েছে, সেজন্য এটার প্রতি যত্ন কেন জানি কমে গেছে। আর মাছের খাবার দেওয়ার সাথে সাথেই কিন্তু মাছ চলে আসছে খাবার খাওয়ার জন্য, কারণ অনেক দিন হয়েছে খাবার দেওয়া হয় নাই সেজন্য।
আর এখানে যেহেতু কচুরি পানা আছে সেই কারণে একটু কম বোঝা যায়। আরও কারণ হচ্ছে কচুরি পানাগুলো খুবই বড় হয়ে গেছে, সেজন্য আরও কম বোঝা যায়। এই তো মাছের খাবার দিয়ে দিছি, দেন আমি পুরো গাছগুলাতে পানি দিয়ে দিব, কারণ গাছের অবস্থা একদম নাজেহাল। গত ভিডিওতে আপনাদেরকে দেখাইছি এই যে মরিচ গাছটা, এই গাছটা কিন্তু একদম মনে হয়েছে মারা গেছে। এখন যখন আজকে চলে গেলাম ছাদে, তখন দেখতেছি মাশাল্লাহ মাশাল্লাহ এই গাছটা আবার নর্মাল হয়ে গেছে। দেখে তো আমার কাছে খুব ভালো লাগছে। এই যে এখন এই গাছটার ঘাসগুলো সবগুলো তুলে ফেলবো। আর এখানে আরেকটা জিনিস আপনাদেরকে দেখাইতেছি, এটা হচ্ছে ক্যাপসিকাম। অনেকদিন পরে এটা বের হয়েছে, আগে কিন্তু 2টার মতো হবে খাওয়া হয়েছে, আর মাঝখান দিয়ে কোনো ফল আসে নাই। আর এটা থেকেও 2টার মতো খাওয়া হয়েছে, দেন এখন 2টা বের হয়েছে মাশাল্লাহ, আর সাথে ফুলও আছে। আর স্পেশাল এই গাছটা কামরাঙ্গা মরিচগুলো মাশাল্লাহ মাশাল্লাহ, অথবা বোম্বাই মরিচ যেটাই বলেন, কি সুন্দর একদম লাল রানী পরি যাই বলতে পারেন, এমন মনে হইতেছে। আসলে যেহেতু রমজান ছিল সেহেতু এই মরিচগুলো খাওয়া হয় না, আর এখনও তেমনভাবে নিয়ে এসে যে খাবো সেটাও হয় না, সেজন্য দেখতেছি সব মরিচগুলো পেকে রয়েছে। আর এটা হচ্ছে সন্ধ্যার পরে নাস্তা বানাইতেছি, সেমাই রান্না করব। আসলে ঈদের দিন সেমাইটা অতটা ভালো লাগে নাই, একদম পুরো শক্ত হয়ে গেছে, সেজন্য আজকে একটু সেমাই রান্না করতেছি। সো এই তো আমি অর্ধেকটা সেমাই নিয়ে নিছি, নিয়ে ভেঙে নিছি। আসলে আমার কাছে মনে হয় এই সেমাইটাই বেশি টেস্ট অন্য অন্য সেমাই থেকে। কার কেমন লাগে প্লিজ কমেন্টে জানাবেন। এই তো আমি সবগুলো সেমাই ভালো করে ভেঙে সুন্দর করে করে রেখে দিছি, দেন এখন সেমাইগুলো দিয়ে দিলাম। এই যে দুধটা কিন্তু অনেক পাতলা, আর আস্তে আস্তে ফুটতে ফুটতে কিন্তু আরও কিছুটা ঘন হয়ে যাবে, বাট অনেক পরিমাণে শক্ত যে ভাবটা থাকে সেটা হবে না। আর সেটা না হলেই কিন্তু খেতে বেশি ভালো লাগে আমার মনে হয়। আবার কারো আছে অনেক শক্ত হয়ে গেলে কেটে কেটে খেতে ভালো লাগে, এক একজনের এক এক রকম। সো এই তো আমি সেমাইটা রান্না করে নিতেছি। ভিডিওটা এখানেই শেষ করতেছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের খেয়াল রাখবেন। সবার ঈদ ভালো কাটুক। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।